চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে মাদারীপুরের একটি এনজিও সংস্থা, তো বেসরকারি উন্নয়ন সংস্থা। সেটা হচ্ছে গিয়ে অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র। তো অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র তারা কিন্তু বিটি জবসের মাধ্যমে 4টা ক্যাটাগরিতে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা মিলে টোটালি 53 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সবচেয়ে বেশি হচ্ছে আপনার মাঠ ব্যবস্থাপক পদে, এই যে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে, যেটা বিনা অভিজ্ঞতায় আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তারপর আছে হচ্ছে আপনার শাখা ব্যবস্থাপক 10 জন। তারপর আছে হিসাব রক্ষক 10 জন। তারপর আছে হচ্ছে আপনার এই এলাকা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কর্মসূচি 3 জন। এই টোটাল 4টা ক্যাটাগরিতে বিডি জবস এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তি আলোচনা করব কোন পাশে কত তারিখ পর্যন্ত কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন, কতজন নিবে, বিস্তারিত আমরা কিন্তু সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো যেন আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো আমরা চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা বিডি জবস আপনারা পেয়ে যাবেন। অঙ্কুর অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র মাঠ ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কর্মসূচি। টোটাল ভ্যাকেন্সি দিয়েছে 30 জন। এখানে লোকেশনগুলো হচ্ছে আপনার ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর। এই জেলাগুলোতে আপনাদের কাজ করতে হবে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর। তো তারা পাবলিশ করছে গতকালকে 22 তারিখে প্রকাশ করছে। আর আবেদন করতে পারবেন আগামী মাসে অর্থাৎ অক্টোবরের 12 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে পারবেন আপনার ব্যাচেলার, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে তারা অভিজ্ঞতা প্রয়োজন নিয়ে উল্লেখ করে নাই, তবে অভিজ্ঞতা থাকলে তাদের বেশি হবে। এই অভিজ্ঞতা থাকলে বেশি প্রাধান্য পাবে, এটা সব ক্ষেত্রেই, সর্বক্ষেত্রেই কিন্তু। তো এখানে এসে পিকেএসএফ এর সহযোগী সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরি হতে বিরতি বা অবসর আছেন এমন প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয়, এটা তারা দিয়েছে। তো এখানে দায়িত্ব সমূহ দিয়েছে। দায়িত্ব তো এনে অনেকগুলো দায়িত্ব আছে, এগুলো আপনারা পড়বেন, দেখবেন, পারবেন। কোন যদি আপনার দ্বারা সম্ভব হয় আপনারা আবেদন করবেন। যেমন দিয়েছে তারা অঙ্কুর ঋণ হিসাব ব্যবস্থাপনা ম্যানুয়াল অনুযায়ী মাঠে সমিতি গঠন ও পরিচালনা করা, যেমন সাপ্তাহিক সভা আয়োজন করা, সঞ্চয়, ঋণ পাস বই এবং সবার মন্তব্য বইয়ে লেখা, সংগঠিত সমিতির মাঝে কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করা, যেমন প্রশিক্ষণ, সমাজ বনায়ন, ঋণ বিতরণ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা, নারী ও সমাজ ও উন্নয়ন, আর্সেনিক নিরাময় ইত্যাদি। বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক ঋণ বিতরণের পরিকল্পনা তৈরি করা, সমিতির ঋণ সদস্যদের আবেদন ফর্ম পূরণ করে ঋণ বিতরণের কমপক্ষে 1 সপ্তাহ পূর্বে শাখা ব্যবস্থাপকের নিকট দাখিল করা এবং ঋণ বিতরণের সুপারিশ করা, পরে দৈনিক সভা আয়োজন করা এবং বকেয়া কিস্তি আদায়ের পদক্ষেপ গ্রহণ করা, দৈনিক কমপক্ষে 3টি সমিতি এর ঋণের কিস্তি আদায় করা এবং সভা পরিচালনা করা। এই কাজগুলো আপনাদের এখানে আরো কাজগুলো আছে, এগুলো আপনাদের করতে হবে। তো আসেন এখন আমরা দেখি বেতন ভাতা কি। তো তারা বলতেছে এখানে মোবাইল বিল, প্রোডাক্ট ফান্ড, মেডিকেল অ্যালাউন্স, গ্র্যাজুয়েটি লাঞ্চ ফ্যাসিলিটি দিবে। তো স্যালারি, রেভিনিউ, বছরে 2টি উৎসব বোনাস, মোবাইল বিল, এগুলো তারা উল্লেখ করেছে। তো এখানে তারা বেতন ভাতার উল্লেখ করছে। তো প্রথমে আপনার শিক্ষানবিশকালে বিনা অভিজ্ঞতা যারা আছেন তাদের শিক্ষানবিশকাল সহ আপনার ভাতা পড়বে 20,300 টাকা এবং স্থায়ী করার পর বিদ্যমান কাঠামো অনুযায়ী বেতন হবে আপনার 22,920 টাকা, তারা উল্লেখ করে দিয়েছে, আপনারা এখানে পাবেন। তো এখানে 22,000 টাকা স্থায়ী করার পর হবে। এখানে ফরিদপুর লোকেশন দিয়েছে। এখন আবেদনটা কিভাবে পাঠাবেন আপনারা? তো আবেদন পাঠানোর বিষয়টা হচ্ছে কি আপনারা ম্যানুয়ালি পাঠাতে হবে। এটা ম্যানুয়াল পাঠানো হচ্ছে যে যেখানে লিখে দিয়েছে আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রদত্ত নাগরিক সনদ, অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি থাকে আর কি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি সনদের অনুলিপি, স্বাক্ষরিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ স্বহস্তে লিখিত আবেদন। প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদনটা লিখবেন ওনার বরাবর। প্রধান নির্বাহী কর্মকর্তা, অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র, স্টেডিয়াম রোড, হরিকুমারিয়া, মাদারীপুর বরাবর। সকল নথি আবেদন ডাকযোগে, কুরিয়ার অথবা সরাসরি উপস্থিত হয়ে 12ই অক্টোবর, যেটা আমি প্রথমে বলছি, 12ই অক্টোবর 2025 তারিখের মধ্যে আবেদন করতে পারেন। খামের উপরে বা ইমেইলে আপনার অবশ্যই প্রার্থীর নাম ও পদের নাম উল্লেখ করতে হবে। সম্পূর্ণ কর্তৃপক্ষ, অসম্পূর্ণ কর্তৃপক্ষ
ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীদের মোবাইল ফোনে কল অথবা এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে। এটা ছিল আপনার মাঠ কর্মকর্তা বিনা অভিজ্ঞতায় যারা আছেন। তারপরে আছে আপনার এখানে আছে হিসাব কর্মকর্তা, ক্ষুদ্র ঋণী হিসাব রক্ষক যেটা, তো এটাও 12 তারিখ পর্যন্ত মেয়াদ। এখানে টোটাল হচ্ছে কি আপনার 10 জন নিবে। এই আপনার কাজ করতে হবে এখানেই। এখানে তারা দিয়েছে 25 থেকে 32 বছর, বেতন হবে 24,200 টাকা। তো মাস্টার্স বিজনেস অ্যাডমিশন, এমবিএ বা অ্যাকাউন্টিং এখানে তারা দিয়ে দিয়েছে। অভিজ্ঞতা প্রয়োজন নাই, এটাও তারা বলে দিয়েছে অভিজ্ঞতা প্রয়োজন নাই। আপনার ইচ্ছা করলে বিনা অভিজ্ঞতা যারা আছেন, নতুন যারা তারা আবেদন করতে পারবেন। এখানে হিসাবগুলোর দায়িত্বগুলো আপনার আছে, এগুলো পড়বেন। তো এখানে বেতন তারা বলতেছে যে 24,200 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে আপনার শিক্ষানবিশকালের বেতন হবে 24,200 টাকা, এবং স্থায়ী করার বেতন হবে 26,680 টাকা। এই কাজগুলো আর আবেদনের পদ্ধতিটা ওইভাবেই যেভাবে আমরা আগেটা পড়ছি সেভাবে। তারপরে শাখা ব্যবস্থাপক, তো শাখা ব্যবস্থাপক আছে 10 জন। হ্যাঁ, অল্প 24 বছর, 3 বছর এক্সপিরিয়েন্স চাইছে, 34,350 টাকা মান্থলি স্যালারি। স্নাতকোত্তর যে কোনো এগুলো আপনার দিয়েছে, মাস্টার্স দিয়েছে, 3 বছর অভিজ্ঞতা লাগবে, এবং এটা আবেদন অভিজ্ঞতা সহ আপনার লাগবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। এটা কিন্তু অভিজ্ঞতা সহ লাগবে। তো এখানে আরো কাজগুলো সব আছে যেগুলো আপনার কাজ করতে হবে, এগুলো আপনার পড়বেন সব। সম্পূর্ণ কাজের দায়িত্ব কর্তব্যগুলো পড়বেন, পড়ে তারপরে করবেন। তো আর যারা অভিজ্ঞতা আছে তারা জানেনি। তো এখানে যে শিক্ষানবিশকালের সকলের বেতন হবে 34,350 টাকা, এবং স্থায়ী কর্মকর্তার বেতন হবে 40,416 টাকা বেতন হবে। আবেদন পদ্ধতি সেম কাহিনী। এইটা ছিল একটা। তারপর একটা আছে এলাকা ব্যবস্থাপক, এখানে আছে 3 জন। তো এখানে 39,000 টাকা বেতন, 3 জন নিবে, 45 বছর, সর্বোচ্চ 30 থেকে 45। আপনার কাজ করতে হবে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর। এখানেও তারা দিয়ে দিয়েছে, যেমন স্নাতকোত্তর যে কোনো পাবলিক জায়গা থেকে বিশ্ব অন্তর্ভুক্ত কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, তারপর হচ্ছে আপনার ব্যাংকিং বিষয়ে আপনার থাকতে হবে। এটা অভিজ্ঞতা। এখানে আপনার এই যে থাকবে, কাজগুলো পড়বেন। এখানে বেতন তারা দিয়েছে, শিক্ষানবিশকালের বেতন হবে 39,800 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 45,380 টাকা। আর আবেদন পদ্ধতিতে এই সেমটাই। তো টোটাল এই 4টা ক্যাটাগরিতে 4টা পদের মাধ্যমে তারা কিন্তু আপনার কত 30, এখানে হচ্ছে 30, প্রথমে যাই। হ্যাঁ, এখানে হচ্ছে 30, আচ্ছা এখানে 10, মাঠ ব্যবস্থাপক হচ্ছে 30, 40, হিসাব রক্ষক 40, 10, এই হলো 50, আর হচ্ছে এটা 53 জনের একটা বিজ্ঞপ্তি তারা ব্রিজ অপশনের মাধ্যমে প্রকাশ করছে। তো মোটামুটি এই ছিল অঙ্কনের এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো এটা আপনারা সবার আগে বলেন যে কোথায় প্রকাশ করছে, যে অ্যাপ্লিকেশন লিখলেন। এখানে আপনার গত 22শে সেপ্টেম্বর অনলাইন পোর্টাল আপনার জব ব্রিজ অপশনের মাধ্যমে আপনার পেয়ে যাবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, যারা এখন পর্যন্ত আমাদের এই যে ইউটিউব অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। তো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।